প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই, আমি মোহাম্মদ আবু তালেব, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ। আমি আজকে বিবিএস তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমি হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং থেকে একটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমে একটু কথা না বললেই নয়, তোমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামনে আসবে, বিভিন্ন তথ্যসূত্র জানিয়েছে। অতএব তোমরা পড়ালেখার পাশাপাশি তোমাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তোমরা অবশ্যই সচেতন থাকবে। তোমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা এবং অবশ্যই তোমরা সামাজিক দূরত্ব রক্ষা করে চলাফেরা করবে। আগামী সেকেন্ড ঢেউ আসার পূর্বেও পরে এবং ওই সময়টায় তোমরা অবশ্যই সতর্কভাবে চলাফেরা করতে হবে। আমরা আশা করি অবশ্যই এই অবস্থা থেকে শীঘ্রই পরিত্রাণ পাবো। তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এখন আমরা পড়াতে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। প্রবলেম 1 আমি পড়াইতেছি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4 ম্যাটেরিয়ালস চ্যাপ্টার থেকে। ম্যাটেরিয়ালস এখান থেকে প্রবলেম 1, ফ্রম দি ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার এ স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম আসা পণ্য প্রথম ছাড়, ফিফো মেথড। 2018 April 1, inventory 1200 unit at the rate of টাকা 12. April 6, received 600 unit at the rate of টাকা 14. April 9, issued 750 units. April 14, received 350 units at the rate of টাকা 13.50, 13 টাকা and 50 পয়সা. April 21, issued 850 units. April 27, received 550 units at the rate of টাকা 13.80, অর্থাৎ 13 টাকা 80 পয়সা. April 29, issued April 29, issued 650 units. April 29, issued 650 units. April 30, ending inventory was 450 units. Ending inventory was 430 units. 430 units. এখানে যদি কম থাকে সেটা মনে করতে হবে এটা ড্যামেজ পণ্য। এখন আমরা আসি সলিউশনে। সলিউশন তোমরা একটু খেয়াল করো। সলিউশন store ledger account under FIFO method. Store ledger account under FIFO method. Date particular, এখানে date particular, এখানে receipt, issue, balance. Receipt, issue, balance. Receipt কে আমরা তিন ভাগ করছি, quantity, rate, price. আবার issue কে quantity, rate, price. আবার balance কে quantity, rate, price. এই তিনটা ভাগে আমরা ভাগ করছি। এখানে ডেট পার্টিকুলারস, তারপরে রিসিপ্টে কোয়ান্টিটি, রেট, প্রাইস, আর ইস্যুতে তাও তিনটা ভাগ, কোয়ান্টিটি, রেট, প্রাইস, আর ব্যালেন্সে তাও তিনটা ভাগ, কোয়ান্টিটি, রেট, প্রাইস। হ্যাঁ, এখন তোমরা খেয়াল করো। 2018 April 1, beginning inventory 1200 unit at the rate of টাকা 12. 1200 multiplied by 12 equal to 14,400.
14,400 14,400 তারপর April 6 received 600 unit at the rate of টাকা 14 600 multiply by 14 equal to 8,400 therefore balance আগেরটা হলো এখানে 1,200 unit at the rate of টাকা 12 total টাকা 14,400 এরপরে 9 April 9 issued 750 unit at the rate of টাকা 12 আমরা 1200 থেকে 750 নিলাম কত টাকা করে 12 টাকা করে যেহেতু ফিফি মেথড প্রথমটা আগে প্রথমটা ছাড়তে হবে 750 ইউনিট 750 ইউনিট at the rate of টাকা 12 750 multiply by 12 equal to 9000 এখন আমরা ব্যালেন্সে লিখি ব্যালেন্স আমাদের প্রথম ব্যালেন্স ছিল 1200 থেকে আমরা এখানে 750 যদি আমরা ইস্যু করি তাহলে থাকে 450 ইউনিট 450 ইউনিট at the rate of টাকা 12 equal to 5400 5400 এরপরে আমরা দ্বিতীয় ব্যালেন্স হলো 600 ইউনিট টাকা 14 600 ইউনিট 14 টাকা করে 8400 টাকা 8400 এরপর টোটাল 450 প্লাস 600 ইকুয়াল টু 1050 আর 5400 প্লাস 8400 ইকুয়াল টু 13800 13800 টাকা 13800 টাকা এরপরে এপ্রিল 14 রিসিভড 350 ইউনিট at the rate of টাকা 13.50 13 টাকা 50 পয়সা 350 multiply by 13.50 equal to 4725 4725 টাকা 4725 এখন ব্যালেন্সে আগেরটা বসে গেল 450 ইউনিট টাকা 12 5400 সেকেন্ড লাইন 600 টাকা 14 equal to 8400 থার্ড লাইন অর্থাৎ এখন একটা 350 ইউনিট at the rate of টাকা 14 equal to 8400 এখন আমরা না সরি 450 into 12 equal to 5400 600 into 14 equal to 8400 350 into 13.50 equal to 4725 এখন যোগফল 450 600 350 equal to 1400 আর 5400 plus 8400 plus 4725 equal to 18525 এখন আসো 21 ইস্যু হলো 850 ইউনিট কিন্তু আমরা এক জায়গায় 850 ইউনিট পাবো না এখান থেকে আমরা 750 ইউনিট প্রথম থেকে নিব 450 ইউনিট প্রথম ধাপ থেকে নিলাম 12 টাকা করে 5400 টাকা 450 টাকা 12 450 মাল্টিপ্লাই বাই 12 ইকুয়াল টু 5400 এরপর আর বাকি 400 ইউনিট নিলাম আমরা সেকেন্ড ধাপ থেকে 600 ইউনিট থেকে নিলাম 400 ইউনিট টাকা 14 টাকা করে 400 into টাকা 14 equal to multiply by 400 multiply by 14 equal to 5600 এখন ব্যালেন্স হলো 600 থেকে 400 গেলে 200 200 into 14 equal to 2800 তারপরে 350 13.50 equal to 4725 350 multiply by 13.50 equal to 4725 এখন যোগফল এখানে যোগফল 450 plus 400 equal to 850 আর এই লাইনে ইস্যুতে 5400 plus 5600 equal to 11000
এরপরে আমরা ব্যালেন্সে আসি 200 প্লাস 350 ইকুয়াল টু 550। এরপরে প্রাইসে আসি 2800 প্লাস 4725 ইকুয়াল টু 7525, 7525 টাকা। এখন আমরা 27 এপ্রিল 27 রিসিভ 550 ইউনিট, টাকা 14.80, 550 মাল্টিপ্লাই বাই 14.80 ইকুয়াল টু 8140। এখন ব্যালেন্সে আসি, প্রথমগুলো আমরা আগে লিখলাম 200 ইনটু টাকা 14 ইকুয়াল টু 2800, 350 13.50, 350 ইনটু 13.50 ইকুয়াল টু 4725, 550 14.80 8140, অর্থাৎ 8140। এখন যোগফল 200 প্লাস 350 প্লাস 550 ইকুয়াল টু 1100, 1100 আর এখানে 2800 প্লাস 4725 প্লাস 8140 ইকুয়াল টু 15665। এখন এরপরে 29 তারিখ ইস্যুড প্রথমে আগেরগুলো আগে ছাড়বো আমরা। আগে প্রথম লটে আছে 200 ইউনিট, 200 ইউনিট at the rate of টাকা 14 equal to 2800। এরপরে আমরা 350 ইউনিট 13.50 equal to 4725। এরপর বাকি অ্যাকশন নিব আমরা থার্ড স্টেজ থেকে 14.80 100 14.80 equal to 1480, অর্থাৎ আমরা এখানে 650 ইউনিটের মধ্যে প্রথম ধাপ থেকে 200 ইউনিট, দ্বিতীয় ধাপ থেকে 350 ইউনিট, তৃতীয় ধাপ থেকে 100 ইউনিট, টোটাল 650 ইউনিট। এখন এই 650 ইউনিট যোগফল আর এখানে ইস্যুর যোগফল হলো 2800 প্লাস 4725 প্লাস 1480 ইকুয়াল টু 9005। এখন ব্যালেন্সে আছে আমাদের 550 থেকে 100 গেলে ব্যালেন্স আছে 450 14.80 ইকুয়াল টু 6660, অর্থাৎ 6660 টাকা। 450 ইউনিট 14 টাকা 80 পয়সা করি, 6660 টাকা। এখন আমরা 30 তারিখে এখন আমাদের দেখা যায় আমাদের আছে এখানে 450 ইউনিট, কিন্তু প্রশ্নে আছে অবশিষ্ট 430 ইউনিট। এখানে 450 বিয়োগ 430 ইকুয়াল টু 20 ইউনিট, 20 ইউনিট। এখানে হলো শর্টেজ, 30 তারিখ শর্টেজ 450 মাইনাস 430 ইকুয়াল টু 20 ইউনিট। ইস্যুতে আমরা 20 ইউনিট লিখবো, 14 টাকা 80 পয়সা করি, 20 ইনটু মাল্টিপ্লাই বাই 14.80 ইকুয়াল টু 296। এখন ব্যালেন্সে আসি 430 14.80 ইকুয়াল টু 5504, 430 ইউনিট 14 টাকা 80 পয়সা করি, 5504 টাকা। এখন 30 তারিখে আবার ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স 430 ইউনিট 14.80 ইকুয়াল টু 5504, 5504 টাকা ব্যালেন্স। সমাপনী ব্যালেন্স 430 ইউনিট 14 টাকা 80 পয়সা করি, 5504 টাকা। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা শুনছেন। আজকে আমি ম্যাটেরিয়াল চ্যাপ্টারের অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 এর ম্যাটেরিয়ালস এর একটা অঙ্ক প্রথম করালাম, সামনে আরো অঙ্ক করাবো। সবাই তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আর আপনারা যারা শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।